সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত নামে আপনাকে স্বাগত। আজকের ডেইলি সোপ এর টাইটেল হলো চিন্তা করো না, যিশু আমাদের সাথে আছেন। বাইবেল পাঠ লুক 12 অধ্যায়ের 22 পদের পর যিশু তার শিষ্যদের বললেন, এই জন্যই আমি তোমাদের বলছি, কি খাবে বলে বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পরবে বলে দেহের বিষয়ে চিন্তিত হও না। 12 অধ্যায়ের 29 থেকে 31 পদ, কি খাওয়া দাওয়া করবে ভেবে ব্যস্ত হও না বা অস্থির হও না। এই জগতের অন্যান্য জাতিরা ওই সব বিষয় নিয়ে ব্যস্ত হয়। এছাড়া তোমাদের পিতা তো জানেন যে তোমাদের এগুলোর দরকার আছে। তার চেয়ে বরং ঈশ্বরের রাজ্যের বিষয়ে ব্যস্ত হও, তাহলে এগুলোও তোমরা পাবে। পর্যবেক্ষণ: আমাদের শারীরিক জীবনের জন্য খাদ্য ও বস্ত্রের চেয়ে মৌলিক আর কিছু নেই। অবশ্যই ঈশ্বর তা জানেন, কারণ তিনিই আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের শারীরিক দেহ সম্পূর্ণভাবে বোঝেন। এই পদগুলোতে যিশু তার শিষ্যদের সঙ্গে কথা বলছেন সৃষ্টিকর্তা হিসেবে। যোহন 1 অধ্যায়ে তার তা হিসেবে, যোহন 1 অধ্যায় 3, এবং প্রভু হিসেবে। তারা ছিল তার শিষ্য। প্রয়োগ: এই শাস্ত্রবাক্যগুলো আমার জীবনে গ্রহণ করতে হলে আমাকে ঈশ্বরকে আমার সৃষ্টিকর্তা ও প্রভু হিসেবে স্বীকার করে জীবনযাপন করতে হবে। প্রতিদিনের প্রয়োজনের জন্য আমাকে তাঁর উপরই ভরসা রাখতে হবে। তিনি হয়তো অন্য কাউকে ব্যবহার করে উত্তর দেবেন, কিন্তু সবচেয়ে উত্তম হয় যখন সেই ব্যক্তি ঈশ্বরের আহ্বানে সাড়া দেয়, আমার চাপের কারণে নয়। প্রার্থনা: স্বর্গীয় পিতা, আমি ধন্য যে আপনি আগেই আমার সব প্রয়োজন জানেন। আপনার বাক্যের উপর নির্ভর করে আপনাকে সম্মান করতে চাই। আপনি যে কাজ দেন তা গ্রহণ করে আমি যত্নশীল ও আনন্দিত কর্মী হতে চাই। আমার জীবনের মাধ্যমে আপনার মহিমা প্রকাশিত হোক। যিশুর নামে প্রার্থনা করছি, আমেন।